নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আবারও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি আজকে বানাবো চিকেন উইথ ভেজিটেবলস। চিকেন দিয়ে আর সবজি দিয়ে পাতলা একটা ঝোল। এই ঝোলটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী, কম মশলায়। তো আমি এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি। এই কুকারেই বানাবো সম্পূর্ণ রেসিপিটা, যার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো তেল। তেল এখন দিয়ে গরম করে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। আর এইদিকে আমার যা উপকরণ লাগবে সেগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ দিয়েছি ছোট সাইজে। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি আদা রসুন এটাও থেতো করে নিয়েছি হামালদিস্তায়। তো এটা দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন অ্যাড করলাম। তো আদা রসুনটাকেও আমি ভেজে নিচ্ছি এখন নেড়ে চেড়ে। তো আদা রসুন পেঁয়াজ নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি। একটা অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি, তো টমেটোটাও দিয়ে দেব। এখন আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এটাও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে আমি লবণ দিয়ে দেব এর মধ্যে। আর আমি দেখালাম আপনাদেরকে গাজর আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর চিকেন নিয়েছি এখানে। বাচ্চার জন্য রান্না করছি, যার জন্য এখন আমি চিকেন প্রায় 4 পিস থেকে 5 পিসের মতো চিকেন নিয়েছি। আর যে সবজিটা কেটে রেখেছি গাজর আর আলু, এটা এখন দিয়ে দিলাম, কারণ আমার টমেটোটা কষানো হয়ে গিয়েছে সেই কারণে। তো সবজিটা দিয়ে এখন সবজিটাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখন সবজিটা আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 স্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 স্পুনের মতো ধনিয়া গুঁড়ো। তো সমস্ত মশলা আমার দেয়া হয়ে গিয়েছে। এতে কিন্তু এখন আমি আর কোনো মশলা অ্যাড করব না। তো আমার সমস্ত মশলা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গিয়েছে, আমি 2 থেকে 5 মিনিটের মতো একইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে চিকেনের টুকরোগুলো সবজির মধ্যে অ্যাড করে দেব। তো চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। একইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার সমস্ত কিছু কষানো হয়ে গেলে আমি ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপের মতো গরম জল। এখানে আমি পাতলা ঝোল করব, সেই কারণে আমি 2 কাপের মতো জল দিয়ে দেব এতে। তো জলটা দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন 1 কাপ জল আমি দিয়েছি, আবারও 1 কাপ জল দিয়ে দেব, কারণ এটা পাতলা ঝোল করছি, যার কারণে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। তো চিকেন আর সবজিগুলো আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে দেব। 3টে সিটি আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি লবণের পরিমাণ ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছিলাম আগেই, যার কারণে আর লবণ দিলাম না। তো এখন আমার 3টে সিটি দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে যেই ভাপটা আছে সেটা আমি বের করে নিচ্ছি, কারণ আমি ঢাকনাটা খুলে নেব। চিকেনটা বেশিক্ষণ ভাপের মধ্যে রাখলে বেশি সেদ্ধ হয়ে যায়, তাতে করে টেস্ট লাগে না। তো
সমস্ত ভাপ বের করে আমি চিকেনটাকে ঢেলে নেব। তো এখন আমার চিকেন কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে, বাচ্চার খাওয়ার জন্য উপযুক্ত একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আপনার বাচ্চার জন্য চাইলে কিন্তু আপনারা এইভাবে সবজি দিয়ে চিকেন রেসিপি বানাতে পারেন। তাতে হেলদিও হবে এবং স্বাস্থ্যের পক্ষে উপকারীও একটা রেসিপি তৈরি হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখুন এখন একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি কোনো বাড়তি মশলা ইউজ করিনি। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।